আসসালামু আলাইকুম। বেকার যুবক ভাই, বেকার স্টুডেন্ট ভাই, যারা বলতেছে 2026 সালের শেষ দিকে এসে আপনি বলতেছেন ভাই আমি কাজ পাই না, যে কোনো কাজ হলো করব। তো আমি বলবো আপনার যদি 5 থেকে 5,500 টাকা চালান দেওয়া যদি এবিলিটি থাকে, তাহলে আপনি এরকম হেঁটে হেঁটে কফি বিক্রি করতে পারেন। এরকম হেঁটে হেঁটে কফি বিক্রি করি আপনার সচ্ছলভাবে সম্মানের সাথে চলা সম্ভব। সেক্ষেত্রে আপনি যদি পরিশ্রম করেন, অনেকে আছে না বলে ভাই আমি পরিশ্রম করতে প্রস্তুত, আমি হালাল প্রক্রিয়ায় সৎ পথে কীভাবে টাকা কামাবো, টাকা কামানোর অপশন পাচ্ছি না। ভাই আমি তো একটু আগে বলছি যে আপনার 5 থেকে 5,500 টাকা চালান লাগবে। তো আপনার তাও যদি চালান খাড়াইতে যদি সমস্যা হয় কিংবা চালান খাড়ানোর মতন এবিলিটি না থাকে, আপনি এরকম একটা ফ্লাস্ক কিনে হেঁটে হেঁটে জনবহুল এলাকাতে মাছ বাজার, কাঁচা বাজার, মার্কেটে এরকম একটা ফ্লাস্ক নিয়ে আপনি শুধু রংচা বিক্রি করেন, শুধু রংচা। সকাল, দুপুর, সন্ধ্যা, এই 3টে টাইম যদি ফোকাস দিয়ে আপনি বিক্রি করেন, দৈনিক 4 থেকে 500 টাকা লাভ করেন, কোনো ব্যাপার না। আপনি যদি শ্রম মেধা খাটান। দেখেন ভাই, আপনি চক্ষু লজ্জা রাখিয়ে আপনার লাভ নাই। কেননা আপনাকে সৎ পথে বাঁচতে হবে, হালাল প্রক্রিয়ায় টাকা ইনকাম করতে হবে। তাহলে চক্ষু লজ্জা রাখিয়ে আপনার কোনো লাভ নাই। আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী কানাঘষা করতে পারে, ভালো মন্দ বলতে পারে, তারা সেটা মন্তব্য কিংবা কোনো মন্তব্য আপনি যদি ধরেন, তাহলে আপনার গন্তব্য পৌঁছাতে পারবেন না। আপনার কোনো গন্তব্য আপনি যদি ঠিক রাখেন, কোনো গন্তব্য পৌঁছাইতে আপনাকে বাধা দিবে না। দেখেন, আমি নিজে কফি বিক্রি করি, এ রিলেটিভ আমার ইউটিউব চ্যানেলে কিংবা ফেসবুক পেজে ভিডিও আপলোড করি। আমাকে তো অনেকে বলে ভাই আপনি বিক্রি করেন কফি, তা এগুলা ভিডিও বানায় ইউটিউব ফেসবুকে ছাড়েন, আপনার শরম লাগে না? ভাই আমি তো এখানে চুরি ডাকাতি ছিনতাই কোনো কিছু করতেছি না। দেখেন, আমাদের দেশে বর্তমানে প্রেক্ষাপটে আপনি যদি এরকম যদি হালাল প্রক্রিয়া কাজ খুঁজতে থাকেন বা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন, তারা আপনাকে এই ধরনের সহজে সংক্ষেপে হয় না দেখাইয়া তারা আপনাকে সংক্ষেপে বলবে। এখন শতকরা 80% বন্ধু বান্ধব এরকম, তারা আপনাকে সংক্ষেপে বুদ্ধি দিবে, আরে বেটা তুই এটা রাস্তায় হকারি করবি, তুই মোবাইলে 100 টাকা দিয়া রাজা রানীর গেম খেল, মোবাইলে 100 টাকা দিয়া বিমান উড়া, তুই তাহলে ওই তার চেয়ে বেশি ইনকাম করতে পারবি সহজে সংক্ষেপে। হ্যাঁ ভাই, সেটা বাস্তব। কেননা আমার লাইফে এমনও লোক পাইছি, সে গার্মেন্টসে চাকরি করে 8 ঘন্টার ডিউটি, 8 ঘন্টার ডিউটি চাকরি করি, যে বেতন পায় এই বেতন দিয়ে তার পোষা না, তার পার্ট টাইম কিছু করা লাগবে। তাকে সৎ পথে হালাল প্রক্রিয়ার কাজ না দেখাইয়া তারা ওই রাজা রানীর গেম খেলতে উৎসাহ করতেছে। হ্যাঁ, বাস্তব এটা। ভাই দেখেন, রাজা রানী গেম এগুলা 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 এক হচ্ছে হারাম, আমাদের দেশ বিরোধী, তা হারামে কোনোদিন আরাম নাই। আর দ্বিতীয়ত মনত হচ্ছে, দেখেন আপনার একটু আগে বললাম যে এরকম কফি বিক্রি করতে আপনার চালান খাটাইতে সমস্যা, আপনি রং চা বিক্রি করতে পারেন, রং চা বিক্রি করতে সমস্যা, তাও আপনার 1 থেকে 1,500 টাকা চালান দেওয়ার এবিলিটি নেই, তাও আপনার সমস্যা। তাহলে আপনি কি করতে পারেন? আপনার যে এখন গরমের সময় ধুলাবালু ইয়াতে যে কোনো জনবহুল বা ট্রাফিক জ্যামে আপনি রাস্তায় মাস্ক বিক্রি করেন, মুখের মাস্ক 100 টাকা পুঁজি দিয়ে আপনার ব্যবসা করা সম্ভব। আর 100 টাকা পুঁজি দিয়ে কীভাবে ব্যবসা করা সম্ভব, এরকম আপনারা যদি বা 100 জন কমেন্ট করেন, তাহলে সেটা আমি প্র্যাকটিক্যালি প্রমাণ দেখাবো, ভিডিওর মাধ্যমে প্রমাণ দেখাবো। তো মূলত হচ্ছে দেখেন, এখন আপনাকে আপনার পাড়া প্রতিবেশী আপনাকে এমন এমন কথা বলবে, কিংবা আপনার যেন নিজের
কর্ম করতে বা আপনাকে আপনার পাড়া প্রতিবেশী অনেকে অনেক কথা বলবে, কিংবা নিজের গন্তব্য যাইতে হলে নিজের মেধা অবশ্যই নিজেকে খাটাইতে হবে। আর দ্বিতীয় হচ্ছে আপনার এই সেটআপগুলা আপনি কোন এলাকাতে বা কোন সময়তে বিক্রি করবেন বা কোন সময়তে ব্যবসার এটার মৌসুম থাকে, সেই টেকনিকগুলো আমি বলে দিচ্ছি এই ভিডিওতে। সেটা হচ্ছে, সাপোজ আপনি যদি যে কোনো জনবহুল এলাকাতে সেটআপ নিয়ে বাইরে না, আপনার কম বেশি ব্যবসা হবে। আর কম বেশি ব্যবসা হবে, বাংলাদেশে কিছু কিছু ব্যবসা আছে, ধরেন আপনার কিছু কিছু সময় ব্যবসা হয়, কিছু কিছু সময় হয় না। আপনাকে সেই সময়গুলা নিজের মেধা খাড়াইয়া সময়ের সাথে আপনাকে খাপ খাওয়াইতে হবে। কেননা ব্যবসা জিনিসটা হলো এরকম, এক সময় হবে এক সময় হবে না। সাপোজ আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করতেছেন, ওই প্রতিষ্ঠানের লাভ হোক কিংবা লস হোক, আপনার মাস শেষে বেতন খারাপ, কিংবা ব্যবসাটা এটা না। ব্যবসাটা হচ্ছে 1 বছরে 12 মাসের ভিতরে 6 মাস ব্যবসা হবে, 6 মাস হবে না। বাকি 6 মাস কীভাবে আপনাকে টিকে থাকতে হবে, সেই মেধার শ্রমটা আপনাকে দিতে হবে। কেননা ওই টেকনিকটা আপনাকে কেউ শিখিয়ে দেবে না। হাতোধরি আপনার ভাগ্য আপনাকে কেউ পরিবর্তন করে দিবে না। আপনার নিজের ভাগ্য নিজের শ্রম মেধা দিয়ে পরিবর্তন করতে হবে। কেননা আপনি, আমাদের সমাজ বলেন, রাষ্ট্র বলেন, কেউ আপনাকে সেই পরিবর্তন করে দিবে না। আপনার ভাগ্য আপনাকে পরিবর্তন করতে হবে। আপনি সেই প্রেক্ষাপটটা, সময় উপযোগী সিদ্ধান্তটা আপনার নিতে হবে। কেননা আপনার সময়ের সাথে যদি প্রেক্ষাপট যদি না ম্যাচ করতে পারেন, তাহলে আপনি অন্য 10 জন থেকে পিছিয়ে পড়ে যাবেন। তো এ নিয়ে অনেক কথা বলতেছি। দেখেন, আমি এরকম হেঁটে হেঁটে কফি বিক্রি করি, তো আমি আরও 10 জনকে কফি বিক্রি করার জন্য উৎসাহটা দিচ্ছি, এই রিলেটেড তো ভিডিও বানাই। দেখেন, বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে আছে এই ধরনের কাজ করে, তাদের মত প্রকাশটা তারা করতে পারতেছে না। ওই যে চক্ষু লজ্জার ভয়, আমি তো সেই চক্ষু লজ্জার ভয় রাখি নাই। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিওটা একটা লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।